আমাদের প্রত্যেকের কাছে যার যার ধর্ম সেরা, কিন্তু যদি এমন কেউ আপনার সামনে আসে আর আপনার ধর্মকে মিথ্যা প্রমাণ করে, তখন অবস্থাটা কেমন হবে? এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, সে দুটো মেয়েকে বলে তোমরা যে ধর্ম পালন করছো সেটা মিথ্যা। এমনকি এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে সবগুলোই মিথ্যা। একটা ধর্ম আর একটা ধর্ম থেকে কপি করা হয়েছে, তারপর মেয়েগুলোকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়। কিন্তু মেয়েগুলোকে শেষমেশ এই সাইকোপ্যাথের হাত থেকে রক্ষা পায়, নাকি তারা তাকে অনুসরণ করে? 2024 সালে মুক্তি পেয়েছে এমনই একটি হরর মুভি। এখানে আমি বলে রাখি, এই মুভিতে ধর্ম সম্পর্কে অনেক কথা আছে, সেগুলো একটাও আমার বানিয়ে বলা না, সম্পূর্ণটা মুভি থেকেই বলা, তাই কেউ আমাকে ভুল বুঝবেন না। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের হরর মুভির গল্পটি। মুভির শুরুতেই আমরা দুটো মিশনারি মেয়েকে দেখতে পাই, একজন সিস্টার প্যাকেস্টাইন, অন্যজন সিস্টার বার্নস। এরা দুজনেই নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিল এবং নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছিল। এরপরে আমরা জানতে পারি রিড নামের এক ব্যক্তি তাদের চার্চে এসে যোগাযোগ করে, তাদের ধর্মের প্রতি নিজের আগ্রহ প্রকাশ করে। কিন্তু তার কিছু প্রশ্ন ছিল, সে উত্তর জানতে চেষ্টা করেছিল চার্চ অথরিটির কাছে। আর এই জন্য ওই দুই সিস্টার মিস্টার রিডের বাড়িতে যাচ্ছিল। মিস্টার রিডের বাড়িতে পৌঁছাতে ওয়েদার আরও খারাপ হয়ে যায়, খুব জোরে হাওয়া বইতে শুরু করে এবং বৃষ্টি শুরু হয়ে যায়। সিস্টার বার্নস গেটের সঙ্গে সাইকেল লক করে, তারপরে দুজনে রিডের দরজায় নক করে। মিস্টার রিড খুব মিশুক ছিল, তাই তাদেরকে সাদরে অভ্যর্থনা জানায়। নিজেদের পরিচয় পর্ব সারার পর দুই সিস্টার ধর্মের কথা বলতে শুরু করে, কিন্তু বাইরে খুব বৃষ্টি হওয়ায় মিস্টার রিড তাদেরকে ঘরের ভেতরে আসার অনুরোধ জানায়। তবে তার এই প্রস্তাব শুনে সিস্টার বার্নস প্রথমে জিজ্ঞাসা করে তার বাড়িতে কোনো মহিলা আছে কিনা, মানে তার বউ অথবা তার বোন বা অন্য কোনো মহিলা। সে জানিয়ে দেয় কোনো মহিলা থাকলেই তবে তারা ভেতরে আসবে। এই কথা শুনে মিস্টার রিড তাদেরকে বলে ঘরের ভেতরে তার স্ত্রী রয়েছে এবং সে কিচেনে পাই রান্না করছে। এরপরে দুই সিস্টার মিস্টার রিডের সঙ্গে ভেতরে চলে যায়। ভেজা জ্যাকেট শুকানোর জন্য মিস্টার রিড নিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে মিস্টার রিড তাদের কমফোর্ট ফিল করার জন্য বলে, তোমরা কি বলতে পারো আমার ওয়াইফ কি পাই বানাচ্ছে? মিস্টার প্যাকেস্টাইন অনুমান করে বলে, এটা হয়তো ব্লুবেরি পাই। এবার মিস্টার রিড আসল কথায় আসে এবং ধর্মের ব্যাপারে কথা বলতে শুরু করে। হোলি বাইবেল বের করে তার প্রতি অনেক সম্মান দেখায়। তা দেখে দুই সিস্টার খুব খুশি হয়ে যায়। কিন্তু এমন সময় দুজনের মুখের উপরে মিস্টার রিড এমন কিছু কমেন্ট করে যাতে তারা আনকমফোর্টেবল হয়ে যায়। এমনকি সে সিস্টার বার্নসের বাবার মৃত্যু নিয়েও মজা করে। এরপরে দুটি মেয়েই মিস্টার রিডের কথা শুনে বুঝতে পারে যে সে তাদের কথা শোনার জন্য নয়, নিজের মতামতের উপর বিশ্বাস চাপানোর জন্যই ডেকেছে। এমন সময় বার্ন মিস্টার রিডের কথার মাঝখানে তার স্ত্রীকে ডাকার অনুরোধ করে, কিন্তু মিস্টার রিড এটা এড়িয়ে যায় আর বলে তার ওয়াইফ খুব লজ্জাবতী। এই কথা বলে সে অন্য রুমে চলে যায়। সিস্টার বার্নস টেবিলের উপরে জ্বলতে থাকা ক্যান্ডেলটি ঘুরিয়ে দেখে, তাতে লেখা আছে ব্লুবেরি পাই স্টান। আর এই সময় আমরা বুঝতে পারি যে মিস্টার রিডের আসলে কোনো ওয়াইফ নেই। তারা দেখে দরজায় টাইমার সিস্টেমটি লক লাগানো আছে। অন্যদিকে মেয়ে দুটো যখন তাদের কোট পরছিল, তখন মিস্টার বার্ন দেখে তার জ্যাকেটে সাইকেলের চাবি নেই, সেটা ছিল সিস্টার প্যাকেস্টাইনের পকেটে। এই কাজটি ছিল মিস্টার রিডের, কিন্তু কেন সে এমনটা করেছিল তার রহস্য আমরা পরেই জানতে পারবো। এরপরে মেয়েগুলো যখন যাওয়ার জন্য বলে, তখন মিস্টার রিড বলে, তাহলে তোমরা পেছনের দরজা দিয়ে চলে যেতে পারো। কিন্তু তারা দুজনেই পেছনের দরজা দিয়ে যেতে চাইছিল না, তারা সামনের দরজা দিয়ে যাওয়ার জন্যই বলছিল। কিন্তু মিস্টার রিড তাতে না করে দেয়। মিস্টার রিড তাদেরকে বলে যে আমি কখনোই তোমাদেরকে থাকার জন্য জোর করব না, তোমরা তাহলেও কেন মিথ্যা কথা বলছো যে তোমাদের চার্চ থেকে কল এসেছে? সিস্টার বার্ন তাকে বলে যে আমরা মিথ্যা কথা বলছি না, আমাদের সত্যি চার্চ থেকে কল করে ডেকেছে। কিন্তু মিস্টার রিড তখন বলে যে এখানে কল আসতেই পারে না, কারণ ঘরের দেওয়ালে মেটাল শিট লাগানো রয়েছে, যার ফলে বাইরে থেকে কল আসে না। মিথ্যা ধরা পড়ে গিয়ে সে বুঝতে পেরে সিস্টার বার্নস পেছনের দরজা দিয়ে যেতে রাজি হয়। কিন্তু পেছনের দেয়ালে সে দুটো দরজা দেখতে পায়। একটি ওপেন করার পরে সে বুঝতে পারে যে রাস্তাটা আসলে বাইরের না, সোজা বেসমেন্টে গিয়েছে। অন্য দরজাটা খোলার পর সে একই দৃশ্য দেখতে পায়, আসলে বাইরে যাওয়ার কোনো রাস্তাই নেই, সব রাস্তায় বেসমেন্টে গিয়েছে। এইসবে বিরক্ত হয়ে সিস্টার বার্নস বলে, দেখুন আমরা এখানে আছি, এই কথা স্টেট প্রেসিডেন্ট জানে। সিস্টার প্যাকেস্টাইন বলে, এখানে আসতে আমাদের পুলিশও দেখেছে, সুতরাং আমাদেরকে যেতে দিন, নয়তো আপনি সমস্যায় পড়বেন। আসলে মিস্টার রিড এতটাও বোকা ছিল না, সে বুঝতে পারে যে মেয়েগুলো তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আর মুভির এই পর্যায়ে এসে মিস্টার রিড বলে সে আসলে কি চায়। সে বলে যে তোমরা নিজেদের ধর্মকে অন্যের কাছে বিক্রি করছো, আজ আমি তোমাদের আমার আইডিয়া বিক্রি করব। এরপরে মিস্টার রিড তাদের দুজনকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে। সে বলে সব ধর্মই মিথ্যা, শুধুমাত্র একটাকে বাদ দিয়ে, আর সেটাই আমি আজ তোমাদেরকে বলবো। আর তখন সে বিভিন্ন কথার মাধ্যমে বিশ্বাস করানোর চেষ্টা করে যে সব ধর্ম একটা অন্যটার কপি, কোনো ঈশ্বরই আসলে নেই।
এসব বলে সে তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস ভাঙার চেষ্টা করতে থাকে। এরপরে সে একটা দরজার উপরে বিশ্বাস লেখে এবং অন্য আরেকটা দরজার উপরে অবিশ্বাস লেখে। তখন মিস্টার রিড মেয়ে দুটোকে বলে যে ঈশ্বরকে বিশ্বাস করো সে বিশ্বাস দরজার সামনে গিয়ে দাঁড়াও, আর যে এখনো ঈশ্বরকে বিশ্বাস না করো সে অবিশ্বাস লেখা দরজার সামনে গিয়ে দাঁড়াও। সিস্টার প্যাকিস্টাইন খুব ভয় পেয়ে যায়। সে মনে করে মিস্টার রিডের কথায় চুপচাপ মেনে নিলে সে হয়তো যেতে দিবে, তাই সে মিস্টার রিডের প্রশংসা করে এবং তার মতামতে সম্মতি জানিয়ে অবিশ্বাস লেখা দরজার কাছে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে সিস্টার বার্নস নিজের সাহস ধরে রেখেছিল। সে না তো ভয় পেয়েছিল আর সে না তো নিজের বিশ্বাস হারিয়েছিল। সে মিস্টার রিডের পৃষ্ঠার উপর একটা ক্রস চিহ্ন দিয়ে তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে আর বিশ্বাস লেখার দরজাটা বেছে নেয়। আর সিস্টার প্যাকিস্টাইনকে জিজ্ঞাসা করে, তুমি এখনো ঈশ্বরকে বিশ্বাস করো তাই না? প্যাকিস্টাইন তার জবাবে বলে হ্যাঁ, সে এখনো ঈশ্বরকে বিশ্বাস করে। এরপরে বার্নস তাকে সাথে করে বিশ্বাস লেখার দরজার কাছে নিয়ে যায়। রিড বাইরে দিয়ে দরজা বন্ধ করে দেয়। তারা বুঝতে পারে যে সেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। এরপরে তারা বেসমেন্টে কারো চলার শব্দ শুনতে পায়। এরপরে সিস্টার বার্নস তার পকেট থেকে একটা ছুরি বের করে যা সে লুকিয়ে লুকিয়ে তুলে নিয়েছিল যখন মিস্টার রিড ধর্মের উপরে একটা লেকচার দিচ্ছিল। তখন সিস্টার বার্নস সিস্টার প্যাকিস্টাইনকে বলে যে যদি রিড তাদের উপরে হামলা করে তাহলে এই ছুরি দিয়ে তাকে শেষ করে দেবে, এবং এই কাজের জন্য তারা একটা কোডও বেছে নিয়েছিল যা ছিল ম্যাজিক আন্ডারওয়্যার। সিস্টার বার্নস বলে যে রিড সবসময় তার দিকে বেশি নজর রাখে, এজন্য কাজটি সিস্টার প্যাকিস্টাইনকে করতে হবে। সেই মতে তারা প্ল্যানও করে, কিন্তু দরজা দিয়ে মিস্টার রিডের বদলে নেমে আসে রেড ড্রেস পরা একটা মহিলাকে দেখে তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়, কারণ মহিলাটি খুবই ভয়ানক দেখতে ছিল। তারা কনফিউজড হয়ে যায় যে এটি আসলে মানুষ কিনা ভূত। মহিলাটির এক হাতে ছিল একটি ল্যাম্প, অন্য হাতে ছিল ব্লুবেরি পাই। স্পিকারে মিস্টার রিড বলে যে এখন তারা কিছু গডের মিরাকেল দেখতে পাবে। এরপরে সে বলে তোমাদের সামনে যিনি আছেন তিনি একজন প্রফেট। এখানে বলে রাখি প্রফেট মানে গডের নীতি প্রচারক বা পয়গম্বর। এরপরে সে বলে যে ব্লুবেরি পাইতে পয়জন আছে এবং তা ওই মহিলা খেয়ে মারা যাবে, কিন্তু গডের মিরাকেলে সে আবারও বেঁচে উঠবে। এরপরে সেই প্রফেট সেই বিষাক্ত পাই তাদের সামনেই খেতে শুরু করে আর পাই খেয়ে সে সেখানেই মারা যায়। এমন সময় সামনের দরজায় কলিং বেল বাজে আর সেটা দেখার জন্য মিস্টার রিড চলে যায়। এই সুযোগে তারা সেলারের দরজার কাছে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে যাতে বাইরে থেকে আসা ওই লোকটি তাদেরকে শুনতে পায় এবং তাদেরকে সাহায্য করে, কিন্তু তার আগে রিড দরজা বন্ধ করে দেয়। রিড কিন্তু সিগন্যাল জাম্প করেনি, সে বেসমেন্টের শব্দ বন্ধ রেখে গিয়েছিল। তাই তারা ব্যর্থ হয়ে অন্য উপায় খোঁজার চেষ্টা করে। কার্পেট সরিয়ে একটি ম্যাচবক্স খুঁজে পায় আর তা দিয়ে একটি কাপড়ে আগুন লাগিয়ে দেয় যাতে ধোয়ার ফলে কোনো সিগন্যাল দিতে পারে। অন্যদিকে রিড দেখে যে চার্চ থেকে একটি লোক সিস্টারদের খোঁজে এসেছে, কিন্তু রিড তাকে মিথ্যা কথা বলে দেয়, বলে যে এখানে কেউ আসেনি। তাহলে এখানে প্রশ্ন আসে যে গেটে থাকা সাইকেলগুলো গেল কোথায়? এবার আমরা সাইকেলের চাবি পকেটে বদল হওয়ার রহস্য বুঝতে পারি। আসলে রিড সেগুলো আগে থেকে সরিয়ে রেখেছিল, তাই খোঁজ নিতে আসা ব্যক্তিটি সন্দেহ করার মতো কিছুই পায় না, তাই সে সেখান থেকে চলে যায়। মুভির পরের সিনে আমরা দেখতে পাই রিডের সেই প্রফেট বেঁচে উঠে যায় আর সিস্টাররা তাদেরকে ভয় পেয়ে যায়। তাকে বেঁচে উঠতে দেখে তারা দুজনেই খুব অবাক হয়ে যায়। তখন সেখানে রিড চলে আসে আর সেই মহিলাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে রিড তাদের দুজনকে জিজ্ঞাসা করে তোমরা তাহলে কি দেখলে? সিস্টার বার্নস এই কথার কোনো উত্তর দেয় না আর সে এটা বুঝতে পারে যে মিস্টার রিড তাদের সঙ্গে মাইন্ড গেম খেলছে এবং তাদের বিশ্বাস ভাঙার চেষ্টা করছে। তাই সে তার ফাঁদে পানা দিয়ে সে বলে এটা কোনো মিরাকেল ছিল না, এটা জাস্ট একটা ম্যাজিক ছিল। এসব কথাবার্তা চলার সময় বার্নস প্যাকিস্টাইনকে বুঝিয়ে বলে যে এটাই মোক্ষম সুযোগ এবং সে তখন কুডওয়ার্ডটি বলে। আর কোডটি শুনে প্যাকিস্টাইন কিছু করার আগেই রিড বার্নের গলা কেটে দেয় আর প্যাকিস্টাইন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রিড তাকে নিচে নেমে আসার জন্য অনুরোধ করে আর তাকে বলে বার্নস আবারও বেঁচে উঠবে। এই কথা শুনে প্যাকিস্টাইন তখন আবারও নিচে নেমে আসে। তখন রিড বলে ও বেঁচে উঠতেই পারে না। এর কারণ হিসেবে বার্নসের হাত কেটে সেখান থেকে একটা মেটালের জিনিস বের করে, যেটাকে প্যাকিস্টাইন দেখে বুঝতে পারে যে এটি একটি সেফটি ডিভাইস যেটির জন্য বাচ্চা হয় না। সেই সঙ্গে আমরা এটা বুঝতে পারি যে বার্নস মিশনারি হওয়া সত্ত্বেও সে ওইসব করছিল যা করা মিশনারিদের জন্য নিষিদ্ধ ছিল, এবং রিড বলে বার্নসের আত্মা সঠিক ছিল না, তাই সে আর বেঁচে উঠতে পারবে না। এখন ধীরে ধীরে রিডের চাল বুঝতে আর বাকি থাকে না। সে সবকিছু এক্সপ্লেন করে যে রিড কিভাবে এসব করছিল। বার্নসের হাতে সার্জারির দাগ আগেই দেখেছিল, আর যখন ডোরবেল বাজে তখন বার্ন ডিস্টার্ব ফিল করছিল। সেই সুযোগে রিডের এক লোক মৃত লাশটিকে নিয়ে সে সেখানে থেকে যায় আর এই কথাগুলো বলছিল প্যাকিস্টাইন। এসব কথা প্রমাণ করার জন্য প্যাকিস্টাইন সেখানে টেবিলের নিচে একটা সিক্রেট কক্ষ দেখায়। তখন রিড বলে এখানে যদি কোনো মৃত ব্যক্তি লাশ খুঁজে পায় তাহলে সে প্যাকিস্টাইনের থিওরি মেনে নেবে, কিন্তু তা প্রমাণ করার জন্য প্যাকিস্টাইনকে সেখানে নামতে হবে। সেও রাজি হয়ে যায় কারণ সে আসলে সত্যটা জানতে চাইছিল। রিড তখন বলে যদি তুমি শত ধর্ম সম্পর্কে জানতে চাও তাহলে নিচে যাও, কিন্তু প্যাকিস্টাইন কোনো কথা না বলে সে নিচে চলে যায় কারণ সেখান থেকে বেঁচে ফেরার এই একটাই সুযোগ ছিল। সেখানে নেমে সে সেই মৃত লাশটিকে দেখতে পায় আর সে বলে আমি ঠিকই বলেছিলাম,
তখন রিড কিছু না বলে দরজা বন্ধ করে দেয়। অবশেষে প্যাকিস্টাইন সামনে এগিয়ে যায় আর একটি দরজায় তালা লাগানো অবস্থায় দেখতে পায় এই তালাটি তার সাইকেলের ছিল আর চাবি তো তার কাছেই ছিল। তাই সে তালাটি খুলে ফেলে এবং ভিতরে প্রবেশ করে, যেটা ছিল একটি জেল। রিড অনেকগুলো মানুষকে খুব খারাপ অবস্থায় সেখানে বন্দী করে রেখেছিল। রিড তখন বলে, তুমি কি তোমার উত্তর পেয়েছ? সে বলে যে রিড কিভাবে তাদেরকে প্রথমে ম্যানিপুলেট করেছে। প্রথমে রিড যখন তাদের কোর্ট নিয়ে চলে যায় এবং তার বউয়ের সঙ্গে কথা বলার জন্য ভান করে, তখন আসলে সে তাদের সাইকেল সরিয়ে রাখতে গিয়েছিল। প্যাকিস্টাইন বলে যে সে রিডের ভেজা চুল লক্ষ্য করেছিল, কিন্তু সে একটা ভুল বুঝেছিল। সে ভেবেছিল রিড ভুল করে হয়তো চাবিটি প্যাকিস্টাইনের পকেটে রেখেছিল, কিন্তু এটা সম্পূর্ণভাবে প্ল্যান মাফিক করা ছিল। এখানেও সে নিজের ইচ্ছেতে আসেনি, বরং রিডের প্ল্যান মাফিক এসেছে, যাতে রিড তাকে নিজের ধর্ম সম্পর্কে বিশ্বাস করাতে পারে। আর এই সত্য ধর্মই হচ্ছে কন্ট্রোল। রিড তখন বলে যে এক্স্যাক্টলি, রিডের মতে ধর্ম হচ্ছে মানুষদেরকে কন্ট্রোল করার একটি সিস্টেম। তারও মানুষদেরকে কন্ট্রোল করতে খুবই ভালো লাগে। অন্যদিকে বন্দী মহিলাদেরকে দেখে প্যাকিস্তানে খুব কষ্ট হয়, তাই তাদেরকে সাহায্য করার কথা বলে। তখন রিড বলে ওদেরকে সাহায্য করার কোনো দরকার নেই, ওরা নিজেরাই নিজেদের ধর্ম বেছে নিয়েছে। রিড প্যাকিস্তানকে বুলি করতে শুরু করে আর প্যাকিস্তানও কান্না করতে থাকে। কিন্তু মুভির আসল টুইস্ট এখানেই রিভিল হয়। রিড যখন প্যাকিস্তানের কাছে আসে, তখন প্যাকিস্তান রিডের গলায় ছুরি মেরে পালিয়ে যায় আর সে বাইরে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে, কিন্তু বাইরে যাওয়ার কোনো রাস্তাই সে খুঁজে পায় না। আর এমন সময় রিডও প্যাকিস্তানের পেটে ছুরি বসিয়ে দেয় আর দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন রিড বলে, আমাদের মৃত্যুর জন্য তুমি দোয়া করো। প্যাকিস্তানও তখন দোয়া করতে শুরু করে। তখনই রিড প্যাকিস্তানকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে, কিন্তু কেউ তাকে পেছন থেকে এসে বাড়ি দিয়ে মেরে ফেলে। সে আর কেউ নয়, সিস্টার বার্নস। কিন্তু সে আর বেশিক্ষণ বাঁচে না। অবশেষে প্যাকিস্তান কোনো রকমের সেখান থেকে পালাতে সক্ষম হয় আর সেই সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি রিডের কথা বলি, সে ছিল একজন সাইকোপ্যাথ যে নিজের কথা প্রমাণ করার জন্য যা খুশি তাই করতে পারত। প্রথমে সে তাদের দুজনকে মারতে চায়নি। যদি তারা বিশ্বাস করত তাহলে তাদেরকে অন্য মানুষদের মতো বন্দী করে রাখত, কিন্তু তারা তার কথা বিশ্বাস করেনি। তাই সে তার পরবর্তী প্ল্যান বানায়। রিড তার পদক্ষেপ অনুযায়ী কাজ করছিল, কিন্তু শেষমেশ তার কাজে সফল হয় না। আর সিস্টার বার্নসের কথা যদি বলি, তাহলে সে হয়তো তখন অজ্ঞান অবস্থায় পড়েছিল বা অজ্ঞান হওয়ার ভান করেছিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই হরর মুভিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।